হাই বন্ধুরা, দেখুন আজকে আমি সকালে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে যে ফার্সে মাছকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি মাছগুলো ভাজা করছি। দেখুন ফার্সে মাছ দিয়ে আজকে ফুলকপির পাতলা ঝোল করব। তার জন্য এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে এই যে কতগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পাঁচফোড়ন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি, আলু, টমেটো একসঙ্গে দেখুন ভাজা করে নিচ্ছি। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু মাছের ঝোলের টেস্টটা আরও বেশি হবে। একদম ভাজাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে, এতে জলটা কম দিলেও চলবে, ভাজাটা যেন ভালোভাবে হয়ে যায়। তার জন্য আমি এখানে দুখানা ফুলকপি নিয়েছিলাম, দুখানা ফুলকপি, 4টে আলু আর 2টো টমেটো নিয়ে এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এটাকে পাতলা ঝোল করব। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি নুন হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম বলে এখানে আমি লবণটা দেবো না, তবে তোমরা একটু চেপে দেখতে পারো যদি লবণ দিয়ে গুঁড়ো ব্যবহার করবো। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও ঝোলটা করতে পারো, কিন্তু এটা হালকা পাতলা ঝোল হচ্ছে, তাই জন্য কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। তো বন্ধুরা দেখুন আমার এই ঝোলটা হয়ে গেছে, সব কপিগুলোও কিন্তু সুন্দরভাবে কপি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এই যে এক একটা কপি কিন্তু পুরো গোটা গোটা আছে আর কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি তরকারিটা প্রায় কমপ্লিট। এবার ওর উপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর নামানোর আগে 1 চামচ সরষের তেল ওপর থেকে দিয়ে দেবে, দিলে দেখবে সেন্টটা খুব সুন্দর বেরোবে। এটা ঘি চাইলেও ঘি থাকলে ঘিও দিতে পারো, আমি কিন্তু এখানে সরষের তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিটাও দিতে পারো, ঘি দিলে আরও সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন এই যে আমার পাতলা মাছের ঝোল একদম হয়ে গেছে। এবার এখানে আমি অল্প করে ঘি দিয়ে দেব। অল্প করে ঘি দিয়ে দিয়েছি, দিলে এবার আমার পাতলা মাছের ঝোলটা পুরো কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাতলা ঝোল যারা খেতে ভালোবাসে তাদের অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই।